আজ আপনি এর আগে ফুঁসছেন তো? একটা ১৭ বছরের ছেলে মুখ্যমন্ত্রীর ছবিতে প্রস্রাব করছে, থুতু ফেলছে, শুনলেই গা ঘিনঘিন করছে, তাই না? শুধু স্বাভাবিক, খুব স্বাভাবিক। কিন্তু একটা প্রশ্ন আছে, শুধু রাগ করলে কি সব প্রশ্ন শেষ হয়ে যায়? হ্যাঁ, যা করেছে সেটা নিন্দাজনক, এতে কোনো সন্দেহ নেই। এই কাজের সমর্থন করার জায়গা নেই। কিন্তু তারপর একটা স্কুলের ক্লাসরুম, টিফিন টাইম, শিক্ষক নেই ক্লাসে, ক্যাম্পাসের ভেতরে এই ঘটনা ভিডিও করা হচ্ছে, সোশ্যাল মিডিয়া আপলোডও হচ্ছে, মুহূর্তে ভাইরাল, তারপর জনরোষ, ভিড় ঘিরে ফেলছে একটা কিশোরকে। প্রশ্ন এখানেই শুরু, এই ছেলেটা এটা করলো কেন? এই ভিডিওটাও বা করলো কেন? এর মাথায় এই ভাবনা এলো কোথা থেকে? আর সবচেয়ে বড় কথা, ও একা করলো না এটা একটা শো ছিল? আরেকটু এগোনো যাক। মোবাইল, স্কুলে মোবাইল ঢুকলো কীভাবে? যেখানে বারবার বলা হয় মোবাইল আনতে না, সেখানে কে দেখলো? সেখানে কে দেখলো না? টিফিন টাইম মানে কি শুধু পুরো সিস্টেম অফ? আরও একটা প্রশ্ন হচ্ছে, একটা ১৭ বছরের ছেলে এমন একটা কাজ করছে, ভিডিও করছে, আপলোড করছে, সে কি জানে না এর পরিণাম কী হতে পারে? নাকি সে জানে তবুও সব কিছু করছে? কারণ আজকের দিনে ভাইরাল হওয়াটা কি রিস্ক না গোল? এবার অন্য দিকটাও দেখি। জনতা রেগে যাচ্ছে, খুব স্বাভাবিক। কিন্তু সেই রেগে একটা কিশোরকে ঘিরে ধরা, মারতে যাওয়া, এটা কি সমাধান? নাকি সমাধান আছে? এটা কি সমাধান? না আইন আছে, জুভেনাইল আছে, জুভেনাইল কোড আছে, তাহলে জনতার আদালত কেন? তা আর পুলিশ, পুলিশ এসে তাকে উদ্ধার করলো, গ্রেপ্তার করলো, কোর্টে পাঠালো, সব কিছু ঠিকঠাক। কিন্তু প্রশ্নটা থেকে যাচ্ছে, এই ঘটনা কি হঠাৎ হলো? নাকি এটা অনেক দিনে একটা জমে থাকা সমস্যার বিস্ফোরণ? একটা অ্যানালজি ভাবুন, একটা প্রেসার কুকার যদি বারবার চাপ দিতে থাকে কিন্তু কখনো ভেন্ট খোলা না হয়, তাহলে সেটা ফাটবেই। এখানে কি তেমন কিছু? একদিকে আমরা বলি সম্মান রাখতে হবে, শৃঙ্খলা রাখতে হবে, অন্যদিকে একটা প্রজন্ম বড় হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, অ্যাটেনশন ইকোনমিতে, যেখানে ভাইরাল মানে পাওয়ার, কন্ট্রোভার্সি মানে রিচ, সব মানে শক ভ্যালু মানে ফেম। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা কি শুধু ছেলেটার দোষ দেখব, নাকি সিস্টেমটার দিকেও তাকাবো? স্কুল, পরিবার, সোশ্যাল মিডিয়া সব মিলেই একটা ইকোসিস্টেম তৈরি হচ্ছে, যেখানে ভুল হওয়াটা শুধু একজনের না, শেষে একটা প্রশ্নই রেখেই যাচ্ছে, আমরা কি এমন একটা সমাজ চাই যেখানে ভুল করলে সাথে সাথে জনতার রোষ, নাকি এমন একটা সমাজ যেখানে ভুল হওয়ার আগেই সেটা থামানো যায়? আজকের পর্বটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য একটি পর্বে। ততক্ষণ ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।